হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্রেন্ডজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের সকলকে আমি জানাই ওয়েলকাম। কিছু আমার ব্যক্তিগত কারণের জন্য আমার ভিডিওগুলো বানাতে লেট হয়ে গেছে, তো এবার থেকে আশা করছি আমি পরপর সব ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? এবং তোমরা চ্যানেলে পরপর ভিডিও পেতে থাকবে, এবার থেকে আর কোনো অসুবিধা হবে না। তো আজকে আমরা করতে চলেছি যে কোষে দেখি 1.4-এর আমরা কোষে দেখি 1.1 শেষ করে ফেলেছি, 1.2 শেষ করে ফেলেছি, 1.3 শেষ করে ফেলেছি এবং কোষে দেখি 1.4-এর শুরু করব আজকে। এবং 1.4-এর 1 দাগ এবং 2 দাগ যেরকম তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ সেরকমই আমরা কিন্তু শুরু করব, ঠিক আছে? আমি ভালো করে বলে দিই যে এই ক্লাসটা সম্পূর্ণ ফ্রি ব্যাচ। যারা সম্পূর্ণভাবে ফ্রি করতে চায় ক্লাস ইউটিউবে, তাদের জন্য কমপ্লিটলি ফ্রি কোর্স, নো হিডেন চার্জেস। 2027-এর মাধ্যমিকের জন্য যদি কেউ তৈরি হতে চায়, বিশেষ করে অঙ্ক সাবজেক্টটাকে যদি কেউ ভালোভাবে আরো ঘষে মেজে যদি আরো পরিষ্কার করতে চায়, এই চ্যানেলের এই ক্লাসটা তার জন্য। চলো শুরু করছি আজকের ক্লাস। আজকে সবার প্রথমে আমরা শিখবো যে শ্রীধর আচার্যের সূত্র। এই চ্যাপ্টারে আমাদের শিখতে হবে যে শ্রীধর আচার্যের সূত্র কি জিনিস, ঠিক আছে? দেখো একটুখানি যে সর্বপ্রথমে দেখে নিই যে শ্রীধর আচার্যের সূত্র কি এবং কিভাবে শ্রীধর আচার্যের সূত্র এলো। আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে দ্বিঘাত সমীকরণের যে বেসিক রূপ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সরণের যে বেসিক রূপ, সেটা কেমন দেখতে হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এবার যদি আমি উভয় পক্ষে এ দিয়ে ভাগ করে নিই, ভালো করে একটু দেখবা কিভাবে শ্রীধর আচার্যের সূত্রটা আসলো, একটুখানি দেখে নাও। যে আমি যদি উভয় পক্ষে এ দিয়ে ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে? এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে, এখানে হয়ে যাবে বি এক্স বাই এ, এখানে হয়ে যাবে সি বাই এ ইজ ইকুয়াল টু 0। এবার একটু দেখো, যদি আমি এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ারের মতন রাখি, যদি এরকম লিখি 2 ইন্টু বি এক্স বাই এ বাই 2, যদি এরকম লিখি তাহলে কি কোনো ক্ষতি আছে? তাহলে কি কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। বা যদি আর একটু বোঝাতে চাই, যদি এরকম ভাবে লিখি, দেখো তো কোনো ক্ষতি আছে কিনা? তাহলে আমি সূত্রের অনুযায়ী এবার আমি যদি একটা প্লাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার অ্যাড করে দিই, তাহলে কি কোনো ক্ষতি আছে? তুমি বলবা ক্ষতি আছে, এখানে এই জিনিসটা এক্সট্রা চলে আসলো, এই জিনিসটা এক্সট্রা চলে আসলো, তাহলে এই জিনিসটাকে আমি মাইনাস করে দিচ্ছি আবার। তাহলে বি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। এইবার দেখো এইটুকু, দেখো একটা ফর্মুলায় কিন্তু পড়ে গেছে, দেখো এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি বলবা যে এটা হলো এ প্লাস বি বাই 4a, 4a কে যদি আমি স্কোয়ার আকারে লিখতাম তাহলে এরকম হতো 2a তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এবার আমি যদি এই পার্টটা তো আমার হয়ে গেল, এবার এই পার্টটাই দেখো, যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে? বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0। এবার আমি এই পার্টটাকে যেরকম আছে সেরকমই রাখলাম। এবার যদি আমি এই দুটো লসাগু করি তাহলে লসাগু কত হবে? 4a স্কোয়ার। কারণ কি দেখো, 4a স্কোয়ার আর এর যদি লসাগু করো তাহলে এ যদি কমন নাও তাহলে পড়ে থাকবে 4 আর এদিকে পড়ে থাকবে এ, সব কটা গুণ করলে কত হবে? 4a স্কোয়ার। তাহলে উপরে দেখো পড়ে থাকছে বি স্কোয়ার আর এখানে দেখো কি পড়ে থাকছে মাইনাস, এটা ব্র্যাকেটের ভিতরে হোক, এখানে পড়ে থাকছে মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এবার আমি কি করছি? এই পার্টটাকে পুরোপুরি এই পাশে নিয়ে যাচ্ছি, যেহেতু এটা মাইনাস ছিল এই পাশে। দেখো যদি আমি এই জায়গার থেকে যদি স্কোয়ারটা উঠিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে? রুট ওভার, যেহেতু স্কোয়ার উঠে দিলে রুট হয়ে যাবে, তাহলে উপরে কিন্তু রুটের এরকমই থাকছে বি স্কোয়ার মাইনাস 4ac। আর নিচে দেখো 4-এর রুট করলে 2 হয়ে যায় আর এ স্কোয়ার রুট করলে এ হয়ে যায়, ঠিক আছে? এবার আমি এক্স এর মানটা বার করছি। এবার আমি এপাশ থেকে এক্স এর মানটা বার করার চেষ্টা করি, দেখো কি হয়। দেখো যে এক্স সমান সমান কি দাঁড়াচ্ছে? এক্স সমান সমান মাইনাস বি বাই 2a প্লাস
যেহেতু রুট আমি বার করলাম তাই এখানে কি হবে, প্লাস মাইনাস হবে। যেহেতু রুট করলে প্লাস মাইনাস হয়, তাহলে এখানে আমি কি দেবো, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার যদি আমি লসাগু করে দিই, তাহলে x সমান সমান আমি পেয়ে যাব, নিচে পেয়ে যাব 2a, আর উপরে পেয়ে যাব মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এইটা যেটা আমরা পেলাম, এইটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র। এইটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র। বোঝা গেছে? এইটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের শ্রীধর আচার্যের সূত্র, শ্রীধর আচার্যের সূত্র। ঠিক আছে, এই সূত্রে শ্রীধর আচার্যের সূত্র। তাহলে আমরা কি পেলাম, আমি সবকিছু স্লাইডে কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছি। দেখো, শ্রীধর আচার্য বলে একজন ব্যক্তি ছিলেন। ঠিক আছে, তিনি এই সূত্রটা তিনি তৈরি করেছিলেন। পরবর্তী সময়ে গিয়ে দ্বিতীয় ভাস্কর্যের লেখা একটা বই ছিল। ঠিক আছে, সেই বইতে কিন্তু শ্রীধর আচার্যের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, শ্রীধর আচার্যের সূত্রটা আমি যেভাবে বোঝালাম সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, একটুখানি দেখে নেবে। এইবার আসো, যে জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে আর একটুখানি, সেটা হচ্ছে আমরা কি শিখে নিলাম, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা এক্স এর ডাইরেক্ট মান বের করতে পারবো। অর্থাৎ কি বীজ, যে বীজটা, সেই বীজের ডাইরেক্ট মান আমরা বার করতে পারবো। সেই বীজের ডাইরেক্ট মান বার করতে পারবো। তাহলে এক্স সমান সমান আমরা বলবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ এক্স এর মান কি হবে সেটা আমরা ডাইরেক্ট বের করতে পারবো। এতদিন আমরা যেভাবে করে আসছিলাম সেটা ছিল মিডিল টার্ম পদ্ধতি, তাই না? সেটা ছিল মিডিল টার্ম পদ্ধতি, বা এক কথায় বলতে পারো যে উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, মিডিল টার্ম পদ্ধতি ছিল, কিন্তু এখন কিন্তু মিডিল টার্ম পদ্ধতি কিন্তু আমরা করছি না। আমরা তাহলে কি পদ্ধতি করছি, আমরা কিন্তু শ্রীধর আচার্যের পদ্ধতি করছি। কখনো কখনো কি হবে যে মিডিল টার্ম ভাবে অঙ্ক হবে না। ঠিক আছে, মিডিল টার্মের যে টেকনিক, সেই টেকনিকে কিন্তু অঙ্ক হবে না, তখন আমাকে শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এবং শ্রীধর আচার্যের সূত্র মিডিল টার্ম যে অঙ্কগুলোতে হবে সেগুলোতেও খাটবে, যেগুলো হবে না সেগুলোতেও খাটবে। এবার আমাদের বুঝে নেওয়ার জিনিস কিছু আছে, সেগুলো আমরা একটুখানি বুঝে নিই। ভালো করে দেখো, আমি কি বলতে চাইছি, যে এইখানে এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 4ac, এইটাকে বলা হয় নিরূপক। কি বলে? নিরূপক। এই নিরূপক কি করে, এই নিরূপক কি করে, আমাদের এক্স এর কি মান হবে, এই যে এক্স এর মানে এই এক্সটা একটা বীজ তো না, এই বীজের কি মান হবে, সেটা কেমন হবে, তার প্রকৃতি কেমন, সেটা কিন্তু এই নিরূপক কিন্তু আমাদেরকে বলে দেবে। তাহলে তিনটে কন্ডিশন আছে। কি কি কন্ডিশন? বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ নিরূপকের কথাই বলছি। এই বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু যদি 0 হয়, আর একটা কন্ডিশন হচ্ছে কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ, যদি এটা যদি বড় হয় 0 থেকে, আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয়, তাহলে কি কি হবে। দেখো, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বুঝে নিতে পারবো যে এখানে যে বীজটা হবে সেই বীজটা সমান এবং বাস্তব বীজ হবে। কি হবে? অর্থাৎ এমন একটা সংখ্যা হবে, সেটা বাস্তব সংখ্যা হবে এবং বীজ দুটো সমান হবে, বীজ দুটো পুরো সমান হবে। যদি বড় হয়, তাহলে বীজ দুটো অসমান হবে, দুটো আলাদা আলাদা বীজ হবে, কিন্তু এটাও কিন্তু বাস্তব বীজ হবে, রিয়েল নাম্বারে থাকবে। ঠিক আছে, আর এটা যেটা, যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয়, এটা ভালো করে একটু মনে রেখো, যদি এটা 0 থেকে ছোট হয়ে যায়, অর্থাৎ যদি মাইনাস হয়ে যায়, যে করে হোক, যদি 0 থেকে ছোট হয়, তাহলে কিন্তু এটা হয়ে যাবে অবাস্তব, এটা হয়ে যাবে অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, অর্থাৎ ইমাজিনারি নাম্বার, অবাস্তব সংখ্যা কিন্তু হয়ে যাবে। এই তিনটে জিনিস আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই তিনটে জিনিস তোমাদেরকে আমি সুন্দর করে নোট করে দিয়েছি এখানে, তুমি স্লাইডে দেখতে পাবে, যে বাস্তব সংখ্যা বাস্তব এবং সমান হবে 0 হলে, বাস্তব এবং অসমান হবে যদি বড় হয়, আর যদি বাস্তব কোনো বীজ পাবো না, অর্থাৎ অবাস্তব হবে, বাস্তব কোনো বীজ পাবো না, অর্থাৎ মানে কি অবাস্তব হবে যখন কি ছোট হবে। এইটুক ছিল আমাদের থিওরি পার্ট। এইবার আমরা সরাসরি অঙ্কে চলে আসছি। দেখো, অঙ্ক করতে খুব মজা লাগবে। চলো, অঙ্কে কি বলছে আমাদেরকে একটু দেখে নিই। দেখো, প্রথম অঙ্কে কি বলছে,
বলছে যে 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1, এই সমীকরণে সিদ্ধার্থের সূত্র ইউজ করা যাবে কিনা সেটা বুঝে লিখি, তাই তো? আচ্ছা, সিদ্ধার্থের যে সূত্র এটা ব্যবহার করা যাবে কিনা, তাই না? তাহলে চলো এই ধরনের অঙ্ক কিভাবে করবো দেখো। আমাকে দিয়ে দিয়েছে যে 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। তুমি বলবে 4x², দেখো তো এইটুকু একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে কিনা। তুমি বলবে যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এটা a² মাইনাস b² এর ফর্মুলা। তাহলে তুমি বলবে a² মানে কি 2x তার হোল স্কয়ার, অর্থাৎ কি 4x², চিহ্ন প্লাস ছিল, মাইনাস 1 এর স্কয়ার করলে 1 হয়, এদিকেও গুণ করে দাও, তাহলে 4 দুগুণী 8x² মাইনাস 4x। এবার তুমি বলবে যে এইদিকেও হয়ে গেল 8x² মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8x² মাইনাস 4x। তাহলে এ পাশে 8x² এ পাশে 8x² কেটে গেল, তাহলে পড়ে থাকলো যে 4x প্লাস 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণ কি এটা হলো? এটা হলো না দ্বিঘাত সমীকরণ, এটা কিন্তু x এর পাওয়ার 1 চলে এসেছে, আর x এর পাওয়ার 1 থাকলে কি হয়? রৈখিক সমীকরণ হয়, এটা তোমাদেরকে আমি বুঝিয়েছি। তাহলে সিদ্ধার্থের সূত্র শুধুমাত্র কিন্তু দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে, আর কোনো জায়গায় অ্যাপ্লাই হবে না। তাহলে এই জন্য তাহলে এটা কি সিদ্ধার্থের সূত্র ব্যবহার হবে না। এটা কি সিদ্ধার্থের সূত্র ব্যবহার হবে না, হবে অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কে চলো। বলছে সিদ্ধার্থের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি। তাহলে সিদ্ধার্থের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই ধরনের সমীকরণের সমাধান করতে পারি। তার মানে কি বলতে পারো, যদি লিখে বলো তাহলে বলবা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান কিন্তু আমরা করতে পারি। বোঝা গেছে? চলো পরেরটায়। বলছে 5x² প্লাস 2x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 হলে x এর মান দিয়ে দিয়েছে, k এর মান বার করতে বলছে। চলো তাহলে আমরা দেখে নিই যে 5x² প্লাস 2x প্লাস মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এবার একটু ভালো করে খেয়াল করবা, অনেকে তোমরা এই জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাই এবার ভালো করে তোমরা বুঝতে পারবে। এবার আশা করি ভালো করে তোমরা বুঝতে পারবে। দেখো, যদি আমি এইভাবে যদি লিখি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে এই সূত্রে আমি a মানে 5 কে বলতে পারছি, b মানে 2 কে বলতে পারছি, আর c মানে মাইনাস 7 কে বলতে পারছি, তাই না? তাহলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে বারবার এরকম লেখার দরকার নেই, আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে যে এই সূত্রে a বলতে কি, b বলতে কি, আর c বলতে কি, তাহলেই তো আমরা সিদ্ধার্থের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তাহলে আমরা লিখে নেব সাইডে a ইজ ইকুয়াল টু 5, b ইজ ইকুয়াল টু 2, আর c ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 7। তাহলে সিদ্ধার্থের সূত্রে আমাদের কি বলে, আমাদের বারে বারে লিখতে হবে সিদ্ধার্থের সূত্র, তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, শোনো, সিদ্ধার্থের সূত্র অনেকের কঠিন মনে হয়, কিন্তু বারে বারে যদি তুমি লেখো তাহলে কিন্তু এটা তোমার কাছে সহজ হয়ে যাবে। তাহলে x সমান সমান তুমি বলবে যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। তাহলে তুমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে তাহলে এখানে ডাইরেক্ট x সমান সমান তুমি কি লিখবে, bs মাইনাস বি দিস, তাই না? মাইনাস বি মানে কি বলো, মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার b² মানে কি মাইনাস 2 এর স্কয়ার করলে 4 হয়ে যায়, মাইনাস 4 ইন্টু a মানে কত বলেছে 5, c মানে কত বলেছে বলো মাইনাস 7 ইন্টু মাইনাস 7 বাই 2a। 2a মানে কি 5 দুগুণে 10। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে x সমান সমান মাইনাস 2 প্লাস মাইনাস ভেতরে কত হয়ে যাচ্ছে দেখো 4 মাইনাস 4 5 20, 7 দুগুণে 14 মানে কি 140, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 140 হয়ে গেল, আর নিচে পড়ে থাকলো 10। এগেইন দেখো কি করছি, মাইনাস 2 প্লাস মাইনাস 144 হয়ে গেল, রুট ওভার 144, রুট ওভার 144 কে যদি রুট করো তাহলে কত 12 12 144 হয় বাই 10। তাহলে তাহলে x এর মান আমরা কি পেলাম, x এর মান আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, তাই তো?
বইতে বলে দিচ্ছে যে এইটা সমান সমান নাকি কে, এটা সমান সমান নাকি কে, মানে এই যে এক্স এর এই মানটা নাকি বইতে এই মানটার সমান, তাই না? তাহলে আমরা পরের লাইনে কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো অতএব -2 প্লাস মাইনাস 12 বাই 10 ইজ ইকুয়াল টু কে প্লাস মাইনাস 12/10। তাহলে এখান থেকে যদি তুলনা করি তাহলে কে এর জায়গায় কত দেখতে পাচ্ছি, -2 দেখতে পাচ্ছি। দেখো কে এর জায়গায় -2, বাদ বাকি সব কিন্তু সেম। তাহলে অ্যান্সার কত হবে, -2। পরের অঙ্কে চলো। দেখো যে সূত্র অ্যাপ্লাই করে আমাদের কিন্তু এই ধরনের সমাধান করতে এবার হবে। তো আমি প্রথমে একটা অঙ্কে আমি দেখাবো যে কিভাবে এর মান, বির মান এবং সির মান বুঝতে হয়। বাদ বাকি অঙ্কগুলোতে কিন্তু তোমরা কিন্তু বুঝে বুঝে করবে, ঠিক আছে? চলো, আমি যদি বলি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে ভালো করে খেয়াল করবে যে এর মান কি করে আমরা বার করতে পারি। ভালো করে দেখো, এর মান তুমি কি দেখতে পাচ্ছ, দেখো যেখানে এক্স স্কোয়ারের সহগ সেখানে তুমি এর মান খুঁজবা, তাই না? এক্স স্কোয়ারের সহগের সঙ্গে কি লেগে আছে, এখানে এক্স স্কোয়ারের সহগের সঙ্গে কি লেগে আছে, এ লেগে আছে, তাই না? তাহলে এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কি লেগে আছে, 3 লেগে আছে, তার মানে কি এর মান 3। ঠিক একই রকম ভাবে বি এর জায়গায় কি লেখা আছে 11, আর সি এর জায়গায় কি লেখা আছে -4। তাহলে আমি কি কি পাচ্ছি, তাহলে আমি পেয়ে যাচ্ছি যে এ ইজ ইকুয়াল টু 3, বি ইজ ইকুয়াল টু 11 আর সি ইজ ইকুয়াল টু -4। তাহলে সিজার যদি ফর্মুলা ফেলি তাহলে ডাইরেক্ট লিখবো যে x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac। বারে বারে লিখবো সূত্রটা, তাহলেই মুখস্থ হবে। বাই কিভাবে করি এটা, তাহলে x সমান সমান আমরা কি পাবো, x সমান সমান বললে তুমি মাইনাস বি মানে দেখো 11, তাহলে বি এর মান বসিয়ে দাও -11 প্লাস মাইনাস √b², তাহলে 11 স্কোয়ার করলে হয়ে যাবে 121 মাইনাস 4, 4 এর মাইনাস সূত্রের 4 ইন্টু এ মান কত 3 ইন্টু সির মান কত -4 বাই 2a। তাহলে 2 গুণ 3 করলে 3 দুগুণ কত হয়ে যাবে 6। তাহলে এখান থেকে আমরা x এর মান কি বলতে পারবো, x এর মান বলতে পারবো যে -11 প্লাস মাইনাস √121 মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, 3 16 কত হয়ে গেল 48, তাহলে প্লাস 48 বাই 6। তাহলে এখান থেকে x সমান সমান কি বলতে পারবো, -11 প্লাস মাইনাস 121 আর 48 যোগ করলে হয়ে যাবে কত 169। 169 রুট করলে কত হয় 13 হয়। তোমরা নিশ্চয়ই জানো ভালো করে যে 13 স্কোয়ার 169। তাহলে 169 এটা বেরিয়ে গেল, কত হয়ে গেল 13, নিচে 6। তাহলে x এর আমরা দুটো মান লিখতে পারবো। এবার x সমান সমান আমরা কি বলতে পারবো, -11 প্লাস 13 বাই 6। আর একটা বলতে পারবো যে x সমান সমান -11 -13 বাই 6। তাহলে এখান থেকে x এর একটা মান পাবো হচ্ছে +2/6, অর্থাৎ কাটাকুটি করলে 1/3। আর এখানে x এর আরেকটা মান কত পাবো, -24/6, কাটাকুটি করলে x সমান সমান পাবো -4। তাহলে x এর দুটো মান পেলাম, তাহলে x ইজ ইকুয়াল টু 1/3, -4। এই দুটো মান কিন্তু আমরা x এর পেলাম, ঠিক আছে? দেখো এই অঙ্কটায় আমাদেরকে এই পার্টটা একটুখানি গুণ করে নিতে হবে, ঠিক আছে? একটুখানি গুণ করে নিই আমরা, অর্থাৎ কি দ্বিঘাত সমীকরণের আকারে বানিয়ে নিই। তাহলে কি গুণ করো ভিতরে, তাহলে হয়ে যাবে কত x² প্লাস 4x মাইনাস 2x প্লাস 8, সরি প্লাস 8 হবে না, -8 হবে, প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। x² প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের থেকে আমরা a মানে কি বলতে পারছি, a মানে বলতে পারবো 1, b মানে বলতে পারবো 2, আর c মানে বলতে পারবো +1। তাহলে আমাদের ফর্মুলা কি,
এক্স সমান সমান মাইনাস বি মানে কত মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে কি 2 এর স্কয়ার কত 4 মাইনাস 4ac 4 a c বাই 2a বাই 2a a মানে কত 1 তাহলে 2 অক্ষে 2 তাহলে x সমান সমান আমরা বলতে পারবো -2 প্লাস মাইনাস ভেতরে দেখো 4 অক্ষে 4 মাইনাস 4 করলে কত 0 হয়ে যায়, তাহলে লেখার দরকার নেই, 0 যেহেতু হবে তাহলে লেখার দরকার নেই। তাহলে এখানে পড়ে থাকছে -2 বাই 2 -2 বাই 2, তাহলে x সমান সমান -1। ভালো করে দেখো যে আমাদের এই পার্টটা 0 হয়ে গেছে, আর আমি কি বলেছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটা যখনই 0 হয়ে যাবে তখন x এর দুটো কি মান আসবে সমান মান আসবে, অর্থাৎ কি x সমান সমান -1 যেরকম হবে, আবার আরেকটা মানও x এর আরেকটা মানও কি হবে -1 হবে, অর্থাৎ দুটো মানই, অর্থাৎ কি বলছি যে দুটো মানই সমান হবে, x এর দুটো মান কি হবে সমান হবে, কারণ কি দেখো এই পার্টটা আমাদের 0 চলে এসেছে, অর্থাৎ কি নিরূপক আমাদের 0 চলে এসেছিল। পরেরটায় আসো, দেখো এটাকে একটুখানি ভাঙিয়ে নি, তাহলে a স্কয়ার সূত্রে ফেলছি a প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার করলে কত যাবে 16x স্কয়ার প্লাস প্লাস না মাইনাস হবে -2ab, তাহলে 4 দুগুণে 8 3 8 24, তাহলে 24x প্লাস 3 এর স্কয়ার কত 9 মাইনাস 2 কি ভিতরে ঢোকাও, তাহলে -2x -6 ইজ ইকুয়াল টু 0, তাহলে 16x স্কয়ার মাইনাস 24 আর 2 কত হয়ে যাবে 26x, এদিকে হয়ে যাবে প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি বলতে পারবো a সমান সমান 16 পেয়ে গেছি, b সমান সমান -26 পেয়ে গেছি, আর c সমান সমান আমরা পেয়ে গেছি প্লাস 3। তাহলে আমরা বলবো x সমান সমান প্লাস মাইনাস প্রথমে মাইনাস বি বি মান কত -26, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, দেখো -26 এর স্কোয়ার করলে কত -26 এর স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 26 গুণ 26 করলে কত হয় 6 4 36 6 তোমার 3 6 দুগুণে 12 আর 3 15, 6 দুগুণে 12 তে আমার 1 3 দুগুণে 6 দুগুণে 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 6 7 6 কত হলো 6 7 6 মাইনাস 4 ইন্টু a মানে কত 16 ইন্টু c মানে কত 3, তাহলে ভেতরে গুণ করলে কত আর নিচে কত 2a, নিচে 2a অর্থাৎ 16 দুগুণে 32। আচ্ছা 3 4 12, 16 গুণ 12 করলে কত হয় আগে দেখে নাও, 16 গুণ 12 তাহলে 6 বারং 72 এর 2 হাতে আমার 7, 12 কে 12 আর 7 19, তাহলে 192। তাহলে এবার আমরা 6 7 6 এর থেকে 192 বিয়োগ করব, 192 বিয়োগ করব, তাহলে যদি বিয়োগ করি তাহলে কত হয়ে গেল 4 7 কত হলে 9 কত হলে 17 হবে, 9 আর 17 তোমার 1 1 আর 1 2 2 কত 4 হবে, তাহলে এখানে কি দাঁড়ালো দেখো প্লাস 26 প্লাস মাইনাস রুট ওভার 484 বাই 32, তাহলে x সমান সমান প্লাস 26 প্লাস মাইনাস দেখো 484 হচ্ছে 22 এর স্কয়ার, 484 যদি রুট করো না তাহলে তুমি পাবা 22, কত পেয়ে যাবা 22, তাহলে ইজ ইকুয়াল টু হবে 22 বাই 32, তাহলে x এর দুটো মান পাচ্ছি, x ইজ ইকুয়াল টু 26 প্লাস 22 বাই 32, আর একটা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 26 মাইনাস 22 বাই 32, তাহলে এখানে x এর সমান পাবো 26 আর 22 গুণ করো তাহলে কত হবে 6 আর 2 8 48 বাই 32, 16 দিয়ে কাটলে 3 16 48, 16 দুগুণে 32 অর্থাৎ 3 বাই 2, অর্থাৎ x সমান সমান 3 বাই 2, আর এদিকে পাবো
এক্স সমান সমান 4/32, তাহলে 4×8 = 32, অর্থাৎ এক্স সমান সমান পাবো 1/8, 1/8 এক্স সমান সমান পেয়ে যাবো 1/8। তাহলে এক্স এর দুটো মান কিন্তু আমরা বের করে ফেললাম। চলে আসবো পরের অঙ্কে। দেখো পরের অঙ্কে কি বলছে। তাহলে এখানে আমরা a সমান সমান কি বলতে পারবো 3, b সমান সমান কি বলতে পারবো 2, আর c সমান সমান বলতে পারবো -1। তাহলে আমরা লিখতে পারবো ডাইরেক্ট x সমান সমান একবারে মান লিখছি -b, তার মানে কি -2 প্লাস মাইনাস √b² মানে কি 2 এর স্কয়ার কত 4, -4ac 4a ইন্টু c মানে কত -1/2a, a মানে কত -1, আর দিকে a মানে কত সরি 2a, a মানে কত 3, তাহলে 3 দুগুণ কত হলো 6। তাহলে x সমান সমান আমরা বলতে পারবো x সমান সমান কি বলতে পারবো যে -2 প্লাস মাইনাস √4 মাইনাস 3 4 12, মাইনাসে মাইনাসে কত প্লাস বাই 6। তাহলে এখান থেকে আসবে কত -2 প্লাস মাইনাস √16 আসছে, 16 মানে কত 4, 16 রুট করলে কত হয়ে যায় 4, কারণ 4 4 16/6। তাহলে x এর আমরা দুটো মান পাবো, x ইজ ইকুয়াল টু -2 প্লাস 4/6, আর একটা পাবো x ইজ ইকুয়াল টু -2 মাইনাস 4/6। তাহলে করলে কত হবে 2/6, তার মানে হয়ে যাচ্ছে 1/3, কত হয়ে যাচ্ছে 1/3। আর এখানে পাবো -6/6, কাটাকুটি করলে x এর মান আমরা পেয়ে যাব -1। তাহলে x এর আমরা দুটো মান পেলাম, x ইজ ইকুয়াল টু 1/3, আর একটা পেলাম -1। এটাই আমাদের অ্যান্সার। চলে আসবো পরেরটায়। প্রত্যেকটা অঙ্ক এরকম সিদ্ধাচার্যের সাহায্যে করতে হবে, সিদ্ধাচার্যের সূত্রের সাহায্যে করতে হবে, ঠিক আছে। এগেইন বলো a সমান সমান কি বলতে পারো 3, b সমান সমান কি বলতে পারো 2, c সমান সমান কি বলতে পারো +1। তাহলে ফর্মুলা যদি ফেলে দাও তাহলে x সমান সমান প্লাস মাইনাস, সরি প্রথমে প্লাস মাইনাস না, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। তাহলে x সমান সমান আমরা পাবো -b, -b মানে দেখো -2 প্লাস মাইনাস √b² মানে 2 এর স্কয়ার 4, মাইনাস 4ac, a মানে কত 3, আর c মানে কত 1/2a, 2a মানে 3 দুগুণই কত 6। তাহলে ক্যালকুলেশন করি, চলে আসলো কত দেখো -2 প্লাস মাইনাস, বলো 3 এ 4 কত হলো 12, 3 এ 4 কত হলো 12 হলো, 3 এ 4 12, আর এদিকে হচ্ছে 4, তাহলে মাইনাস রুটের ভিতরে কি থাকলো পড়ে -8 পড়ে থাকলো। দেখো রুটের ভিতরে -8 পড়ে থাকলো, আর নিচে হয়ে গেল 3 দুগুণী 6, -8 থেকে 3 দুগুণী 6। তাহলে x এর আমরা যে মানটা এবার পাবো সেটা কিন্তু অবাস্তব মান, কারণ কি দেখো রুটের ভিতরে মাইনাস চলে এসছে, রুটের ভিতরে যখনই মাইনাস চলে আসবে সেটা একটা কিন্তু অবাস্তব মান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে -2 প্লাস √-8/6, আর একটা মান হবে কি -2 মাইনাস √-8/6, এটাই হবে এর অ্যান্সার। কারণ কি দেখো আমাদের এই যে নিরূপকটা না, নিরূপকের মান কত চলে এসছে -8, আর আমরা কি জানি যে যেটা যদি -8 যদি 0 থেকে ছোট হয়ে যায়, -8 যদি 0 থেকে যেহেতু ছোট, আর নিরূপক যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে এটা কি মান আসে অবাস্তব মান আসে।
অবাস্তব অর্থাৎ ইমাজিনারি মান কিন্তু চলে আসে, তাহলে এইটাই হবে এর ইমাজিনারি মান। ঠিক আছে, পরেরটায় আসো। দেখো এই অঙ্কে তুমি বলবা যে a সমান সমান 10, b সমান সমান -1, c সমান সমান -3। তাহলে এগেইন ফর্মুলা ইউজ করো। x সমান সমান আমরা কি বলতে পারি, -b প্লাস মাইনাস, দেখো যতবার লিখবো ততবার মুখস্থ হবে, যতবার এই অঙ্ক প্র্যাকটিস করব ততবার এই সূত্র লিখবো। তাহলে আমাদের ক্ষেত্রে কঠিনের কোনো জায়গাই নেই, কঠিন হয়ে যাওয়ার কোনো জায়গাই নেই। -b প্লাস মাইনাস √b² -4ac বাই 2a। তাহলে আমরা x সমান সমান কি বলতে পারি, -b মানে কত, মাইনাসে মাইনাস দেখো প্লাস 1 হয়ে গেল, প্লাস মাইনাস √b², 1 এর স্কয়ার করলে 1, -4, a মানে কত 10, c মানে কত -3 বাই 2a। 2a মানে কি 10 দুগুণি দেখো 20 হয়ে গেল। তাহলে x সমান সমান +1 প্লাস মাইনাস x তাহলে x সমান সমান কি পাচ্ছি আমরা, +1 প্লাস মাইনাস √1 মাইনাস, দেখো 3 4 12, মাইনাসে মাইনাসে কত হয়ে গেল, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, 120, 120 বাই 20। তাহলে দেখো ভেতরে x সমান সমান আমরা কি পাবো, +1 প্লাস মাইনাস √121 বাই 20। আর √121 মানে জানো 11 এর স্কয়ার হয় 121, 11 এর স্কয়ার হয় 121, তাহলে এটা হয়ে যাবে 11 বাই 20। তাহলে x এর আমরা দুখানা মান পাবো, x এর আমরা দুটো মান পাবো। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা একবার বলবো +1 প্লাস 11 বাই 20, আর একবার বলবো x সমান সমান +1 মাইনাস 11 বাই 20। তাহলে এখানে x এর মান পাবো 11 আর 12, 12 বাই 20। কাটাকুটি যদি করি 4 দিয়ে, 3 4 12, 4 5 20। আর এখানে যদি আমরা করি তাহলে এখান থেকে মান পাবো কত, -10 বাই 20। তো যদি কাটাকুটি করি তাহলে অ্যান্সার হবে -1/2। তাহলে x এর আমরা দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে +3/5 আর একটা হচ্ছে -1/2। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক করতে গেলেই দ্বিঘাত যখনই বলবে তখন x এর দুটো মান বেরোতেই হবে, x এর দুটো মান বেরোতেই হবে। চাই আমরা সিদ্ধরাচার্যের সূত্র ইউজ করি, চাই আমরা মিডিল টার্ম ইউজ করি, আমরা যাই করি না কারণ x এর দুটো মান আমাদের বের করতেই হবে। চলো পরের অঙ্কে কি বলছে দেখো। পরের অঙ্কে বলছে তাহলে এগেইন আমরা কি ধরে নিতে পারি, দেখো a সমান সমান কি বুঝবো 10, b সমান সমান কি বুঝবো -1, c সমান সমান কি বুঝবো +3। তাহলে ফর্মুলা ফেলছি, x সমান সমান -b প্লাস মাইনাস √b² -4ac বাই 2a, b² -4ac বাই 2a। তাহলে আবার x সমান সমান -b মানে দেখো -1 বলেছে, তাহলে মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল, প্লাস মাইনাস √b² -1 এর স্কয়ার করলে 1ই হবে, -4 ইন্টু a মানে কত 10 ইন্টু c মানে কত দেখো +3 বাই 2a মানে 10 দুগুণি 20। তাহলে এটা সলভ করলে কি হবে দেখো, +1 প্লাস মাইনাস √ এদিকে হচ্ছে কত 1 আর এদিকে দেখো 4 10 40, 1 মাইনাস 4 10 40, 3 40 120, 3 40 120 বাই 20, 120 বাই 20, 120 বাই 20। তাহলে দেখো এটা কিন্তু কি আসছে, তাহলে x এর মান, তাহলে x সমান সমান চলে আসবে 1 প্লাস মাইনাস √19, আর যেই রুটের ভিতরে -1 আর 19 মাইনাস চলে আসবে
তখনই বুঝবে এটা একটা কি অবাস্তব সংখ্যা চলে আসবে। তাহলে এক্স এর দুটো মান পাবো আমরা। তাহলে এক্স সমান সমান একবার বলতে পারবো +1 প্লাস √19/20, আর একবার বলতে পারবো এক্স সমান সমান +1 -√19/20। এই দুটোই হবে আমাদের অ্যান্সার। চলে আসবে পরেরটায়। কখনো বাস্তব মান হবে, কখনো অবাস্তব মান হবে। কখন বাস্তব হবে কখন অবাস্তব হবে সেটা নির্ভর করবে নিরূপকের উপর, তাই না? চলো, এ সমান সমান আমরা বলতে পারি 25, বি সমান সমান আমরা বলতে পারছি 30 আর সি সমান সমান বলতে পারছি +7। তাহলে ফর্মুলা আমাদের কি বলো? এক্স সমান সমান -b প্লাস মাইনাস √b² -4ac বাই 2a। তাহলে এক্স সমান সমান আমরা কি বলতে পারি? -b, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল +30, প্লাসে মাইনাসে মাইনাস √b এর স্কোয়ার, তাহলে 30 এর স্কোয়ার করলে হয়ে যাবে কত? 900 -4ac, 4 ইন্টু a মানে কত? 25 ইন্টু c মানে কত? 7 বাই 2a। তাহলে x সমান সমান +30, x সমান সমান হচ্ছে +30 প্লাস মাইনাস, দেখো 900 থেকে 4 25 100, 7 100 700 বিয়োগ করলে কত থাকবে? 200 √200 বাই 2a, মানে এখানে আমি করিনি, একটুখানি দেখো 2a মানে একবারে করে দাও, 25 দুগুণি 50, নিচে হয়ে যাবে কত? 25 দুগুণি 50 বাই 50। তাহলে x সমান সমান +30 প্লাস মাইনাস, দেখো √200 কে তুমি যদি এরকম ভাবে লেখো 2 ইন্টু 100, মানে √200 কে তুমি যদি ভেতরে লেখো 2 ইন্টু 10 গুণ 10, তাহলে দুটো 10-এর থেকে একটা 10 বেরোবে, তাহলে 10√2 লিখতে পারি আমরা। 10√2, এটাকে লেখো 10√2 বাই 50, 10√2 বাই 50। তাহলে আমরা যদি উপর থেকে যদি 10 কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে 3 প্লাস মাইনাস √2 বাই 50, আর এই শূন্য যদি কেটে যায় তাহলে এরকম পড়ে থাকবে। তাহলে এক্স এর আমরা দুটো মান পাবো, একটা পাবো √3 প্লাস √2 বাই 5, কিন্তু এটা কিন্তু রিয়েল মান হবে, এটা রিয়েল মান হবে, নট ইমাজিনারি মান। অর্থাৎ কি অবাস্তব মান তখনই হবে যখন রুটের ভিতরে মাইনাস চলে আসবে। খেয়াল রাখবে এই জিনিসটা, এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে x সমান সমান আরেকটা মান কি পাবো? 3 -√2 বাই 5। চলে আসবো পরের অঙ্কে। দেখো এই অঙ্কটা আমাদেরকে প্রথমে একটুখানি সমাধান করে নিতে হবে, আগে আর কি দ্বিঘাত সমীকরণের রূপে আমাদেরকে প্রথমে আগে নিয়ে আসতে হবে, তারপরে আমাদের কিন্তু করতে হবে। চলো আমরা করছি। তাহলে a² মানে কি বলো? 16x² মাইনাস 2ab, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16x প্লাস b² মানে কি 2 এর স্কোয়ার 4 প্লাস 6x ইজ ইকুয়াল টু 25। তাহলে 16x² মাইনাস 10x, আর 25 এদিকে গেলে কত যাবে? -21 ইজ ইকুয়াল টু 0। আমাদের ফর্মুলা কি ছিল? x সমান সমান -b প্লাস মাইনাস √b² -4ac বাই 2a। আমি এতবার সূত্র বলি আর এতবার লিখি যে ভোলার কোনো চান্সই নেই। তোমাদের ক্ষেত্রেও ঠিক একই রকম, যতবার লিখবে আর যতবার বলবে মুখে তত তোমার মুখস্থ হবে, ব্রেন থেকে কোনোদিন বেরোবে না। তাহলে a সমান সমান, আচ্ছা এখানে একটুখানি লিখিনি যে a সমান সমান কি, তাহলে তুমি বলো এখান থেকে আমরা কি পাচ্ছি? এখানে লিখে দিই যে a সমান সমান আমরা বলতে পারি 16, b সমান সমান বলতে পারি -10, c সমান সমান বলতে পারি -21। তাহলে -b, তাহলে বলো মাইনাসে মাইনাসে +21 প্লাস মাইনাস √b², 21 এর স্কোয়ার করলে হয়ে যায় কত? 441, 21 এর স্কোয়ার করলে 441 -4 ইন্টু a মানে কি 16
ইন্টু সি, সি মানে কত -21 বাই 2a, বাই 2 ইন্টু এ, এ মানে কত, এ মানে হচ্ছে 16, তাহলে 16 দুগুণি হয়ে গেল কত 32। ক্যালকুলেশন করতে হবে, তাহলে x সমান সমান +21 প্লাস মাইনাস √ওভার 441 বিয়োগ, তাহলে 4 কত, 4 64, 4 ইন্টু 21, তাহলে এই পাশে আমরা করি 64 ইন্টু -21 দেওয়া লাগবে না, মাইনাস চিহ্ন তো হবেই, তাহলে 64 গুণ করলে 4 দুগুণি 8, 6 দুগুণি 12, 4 8 হাতে 14, 4 হাতে আমার 1, 2 আর 1 3, 1 1344 কত হবে 1344। এখান থেকে যদি 441 বিয়োগ করে দাও তাহলে কত থাকবে 3 0, 4 কত 13 হবে 9, তাহলে -903 আসছে, -903, তাহলে বাই দীর্ঘ হলো 32, তাহলে x সমান সমান আমরা বলতে পারছি যে +21 প্লাস মাইনাস √ওভার -903 বাই 32, আর রুটের ভিতরে যখনই মাইনাস চলে এসছে তখন এটা কি হয়ে গেছে, অবাস্তব সংখ্যা হয়ে গেছে, তাহলে x এর আমরা দুটো মান পাবো, তাহলে x সমান সমান আমরা বলতে পারবো একবার 21 প্লাস √ওভার -903 বাই 32, আর একবার বলতে পারবো x সমান সমান 21 মাইনাস √ওভার -903 বাই 32। বোঝা গেছে, এইটাই হবে আমাদের অ্যান্সার। যখন রুটের ভিতরে মাইনাস চলে আসবে তখন আর করার দরকার নেই, তখন কিন্তু ওটা ইমাজিনারি সংখ্যা চলে আসবে, ঠিক আছে, অর্থাৎ কি অবাস্তব সংখ্যা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর কি করবে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ম্যাথ ফ্রেন্ডজি। তোমরা সবাই জানো ম্যাথ ফ্রেন্ডজি সব থেকে বিশ্বস্ত চ্যানেল, এই কারণে, কারণ কি ম্যাথ ফ্রেন্ডজিতে এখনো পর্যন্ত যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো ফ্রিলি প্রোভাইড করা হচ্ছে, এবং যে লেভেলের পড়াশোনা তোমরা বিভিন্ন অ্যাপসের কোর্স পারচেস করে পড়ো, সেই লেভেলের পড়াশোনা, সেই লেভেলের পড়াশোনা তোমাকে ফ্রিলি প্রোভাইড করা হচ্ছে আমাদের এই ম্যাথস ফ্রেন্ডজি চ্যানেলে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই অবধি ভিডিওটা দেখেছো তাদের জন্য খুবই ধন্যবাদ, আমি তোমাদেরকে খুবই ধন্যবাদ জানাই যে তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো। এভাবেই তোমরা ভিডিওটাকে ভালোবাসা দাও, অর্থাৎ কি লাইক দাও, শেয়ার করো, কমেন্ট করো, এবং তোমরা তোমাদের প্রবলেমগুলো শেয়ার করো কমেন্টে, যে স্যার আমি এই জায়গায় বুঝতে পারছি না, বা দাদা আমি এই জায়গাটা আমি বুঝতে পারছি না, আমার এই প্রবলেমগুলো হচ্ছে, এই বিষয়গুলোতে আমার খুবই সমস্যা হচ্ছে, তুমি ভালো করে বোঝাতে পারছো না। তো সেই জায়গাগুলোতে আমি আরো বেশি জোর দিয়ে নিজেকে আরো আপগ্রেডেড করে আমি তোমাদের কাছে আসব, এবং আশা করছি আরো ভালোভাবে তোমাদেরকে আমি শেখাতে পারবো। তো আজকের জন্য এই অবধি নিচ্ছি আমি বিদায়। এরপর থেকে সমস্ত ক্লাসগুলো পরপর আসবে, তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তোমরা সব ক্লাস ঠিকঠাক পাবে, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোর লিঙ্কও পেয়ে যাবে, এবং এই যে আজকে যা যা পড়লে তার বোর্ড পিএনজি, তার বোর্ড পিএনজি কিন্তু তুমি পেয়ে যাবে অ্যাজ এ পিডিএফ, যেটা পুরোপুরি ফ্রি, ঠিক আছে, কোনো চার্জেস এখানে নেই। নমস্কার।